মেশিনটা নিয়ে আসে তো কয় কেজি ওজনের মোরগটা মারা গেল দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশি মুরগি মারা গেছে। তো এটা কেন মারা গেল আর কি ওজন ছিল এটা দেখো। সাতশো 67 গ্রাম। এটা কি কারণে মারা গেছিল কোনো আইডিয়া? না স্যার। হ্যাঁ, না, তুমি বললা যে অসুস্থ 3 দিন আগে বললা। জিম মারে আসছিল, ফুল এটা কালো হয়ে গেছে। হ্যাঁ, ফুল কালো হয়ে গেছে, এটাই আমি ধরতে পারছি। কেন ময়লারগুলো তো আলাদা একটা ব্লেড নিয়ে আসে তো দেখি এটা কি সমস্যা, আর কোনো লক্ষণ আছে কিনা। সেটা কাটলে বোঝা যাবে। কখন মারা গেছে এটা? দুপুরে স্যার। তো এতক্ষণে তো আসল চেহারা তো বোঝা যাবে না। হুম, বোঝা কি যাবে? আজকে দেশি ডিম পারছে কোনোরা? না হেভি ফাউমি আর ইয়ে লেয়ার। এটা ভিতরে লাইট জ্বলে না, হলো তো দেখি যাই ভিতরে। ওটা কাটো, একজন কাটো, অপারেশন করো। কেন তুমি কেন? ওরা ওরা করুক, শিখুক। হ্যাঁ কাটো। কারণ দেখেন কি সমস্যা। ওই যে লাইট আমরা একটু লাইট জ্বলেন কেন এখানেই কাটো? আচ্ছা ঠিক আছে, ওখানেই কাটো। তাইটা আমারে স্বাভাবিকের চাইতে কি অস্বাভাবিক এটা দেখো। সময় 2 মিনিট। এখানে এখানে ইটের উপর। আর ওই কোনা হাওয়া দিতে এখানে দিতে। আর এখানে আমরা এটা দেওয়াতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে স্যার। হ্যাঁ, ভালো হয়েছে। উপরে যে নেটটা দিলাম, ওরা আর এটা থেকে ওটাতে যাইতে পারবে না, না স্যার। তাই না? এটা কি মনে হলো? ওটা কি রানী খেত হয়েছিল? দেখা লাগছে স্যার। দেখুন আচ্ছা। বুঝতে পারবেন। তাহলে আমাদের এখন মুরগি কয়টা? এখানে 29টা থাকবে স্যার। 19টা? 19টা। কারণ এই মোরগ দিয়ে কি এখন সবগুলোর কাজ হবে? না স্যার। মোরগের উপর প্রেশার পড়ে যাবে। স্যার একটা না। তাহলে আরেকটা মোরগ তো আনা লাগবে। স্যার তো তুমি সুপিনগর যে যে খোঁজো, ওই যে মাথায় ঝুটিওয়ালাগুলো খোঁজো। স্যার ঠিক আছে। কয়দিন লাগবে তোমার আনতে? হ্যাঁ, বেশি বড় ছোট হলে ওই স্যার না আমার তো, রাখলেন। হ্যাঁ আমার ডিমের বীজ দেওয়ার জন্য লাগবে। দাঁড়ান আমি ওই শাহানুর ভাই বানালো নাকি রে? জানেন তো না ওই নাড়ি ভুড়ি কালো হয়ে গেছে। স্যার আমি একটু দেখি স্যার। হ্যাঁ, দেখি স্যার। যাও যে দেখো অরিজিনাল চেঞ্জটা কি। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেশি মুরগির একটা ফার্ম করেছি, 20টা মুরগির। তো 2টা মোরগ আর 18টা মুরগি, সবগুলো ঝুটি। হ্যাঁ, কিন্তু সমস্যা যেটা হলো আজকে একটা দুর্ঘটনা, মানে দুর্ঘটনা কি, অসুস্থ হয়ে একটা মারা গেছে। আমরা এটা বুঝতে পারিনি, আর কী কারণে মারা গেল এটা জানি না। তো যাই হোক, এই দেশি মুরগির ঘর হচ্ছে গিয়ে এই তো 12 ফিট বাই 8 ফিট, সবগুলো ঝুটি। স্পেস ম্যানেজমেন্টের জন্য আর এই বাঁশ দিয়ে দিচ্ছি এক্স শেপের। এটার পজিশনটা সুন্দর, ওয়েদারও ভালো, সবই ঠিক আছে। এটা আমাদের প্রাইম স্টক। এটা খাবার, ওখানে 2টা খাবার পট, এই একটা। এখন আমরা মুরগিটা কী কারণে মারা গেল এটা জানা দরকার আছে। অনেক কারণে মারা যায়, লোকের অবহেলার কারণে, চাপ খেয়ে। হ্যাঁ, এই যে কারণ আপনার কর্মচারীরা সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে।
জন্য আমি ওটা একটু পোস্টমর্টেম করতেছি। পোস্টমর্টেম করে নিশ্চিত হইতে যাই যে কী কারণে এই মারা গেল। এগুলো কিন্তু আকারে খুব ছোট, কিন্তু হ্যাঁ ওই ছাগলটার পাঠায় নিয়ে যাও, ও নিয়ে যাও, অথবা যেটা সুবিধা হয়, যদি মনে করো ছাগলটা এখানে রাখতে হবে এখানে রাখো, ঠিক আছে ওখানে পাঠিয়ে দাও তাহলে। তো এই যে খুব ছোট্ট, তো এখান থেকে আমার টার্গেট আজকে 7ই সেপ্টেম্বর প্রায় 500 মুরগি করার প্ল্যান আছে আমার। এটাকে একটু পেলে পুষে বড় করে, এই যে এটার মাথায় একটা বেনি ঝুঁটি আছে, এটা দিয়ে এগুলো একটু ব্রিডিং করাবো। কি সমস্যা আছে, এই জায়গাটা বেশি ফোমি, এখানে মিটিংটা করতে পারবে কি না এটা একটা ঝুঁকি আছে, এছাড়া অন্য কোনো সমস্যা না। আর এগুলো অন্য জায়গা থেকে আনছি, কিছু মারা যাবে, এটাই স্বাভাবিক। এই হাইটটা একটু হয়ে গেছে, বেশি নিচু, আমাদের অসুবিধা হয়, তার একটু টান টান করে দিতে বলবো। এই যে এই জায়গাটাতে ঠিক আছে, বেশি উঁচু করলে ফ্যানে লাগবে, তার একটু ওইদিকে সামান্য একটু হাইট বাড়াবো, বেশি বাড়ানো যাবে না। এই যেটা প্রায় 4 আঙুল, এটাকে মাছ ধরার পাখি যাতে ঢুকতে না পারে বা জমিতে করা হয়। সারা ধরনের 10টা ছেলের মতো আমার 20টা মোরগ মুরগি ছিল, একটা মারা গেল, রইল বাকি 19। তো একটা 10টাকে মিটিং করতে পারে, 19টাকে পারবে না। তো এই একটা ঝুঁকি আছে, তো দেখা যাক। আই তোমাদের মোরগ কাটা হয়েছে পোস্টমর্টেম, তোমরা চিন্তা করো, আমি আসতেছি। আমার মোরগটাকে দেখবো এখন। সুন্দর, এই যে এই মুরগিটা সুন্দর, এই যেটা সুন্দর, এই যে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা মোরগ কেনার চেষ্টা করব। সমস্যা দেখলা? প্রথম হচ্ছে ঠান্ডা নাই দাঁড়াও, স্যার। তুমি বললো না, কই দেখি উজ্জ্বল বলো কি চেঞ্জ দেখলা? স্যার আমি বুঝো না, ভেরি গুড। আর তোমরা যদি কেউ মরা মুরগি জবাই করে খাওয়া ড্রেসিং করে নিয়ে তুমি বুঝবা ভালো মন্দ। আচ্ছা যাই হোক, বুঝো না, ঠিক আছে বলো। প্রথম হচ্ছে ঠান্ডা নাই স্যার। ঠান্ডা নাই? না, থাকলে না বিজলা বিজলা হইতো, তাই তো? ঠান্ডা থাকলে এর ভেতরে চিকেনের মতো বাড়াতো স্যার। চিকেনের মতো মানে নাকের ময়লার মতো? না, এরকম বাড়াতো স্যার, নাই। 2 নম্বর হচ্ছে স্যার রানীক্ষেত নাই। আচ্ছা, রানীক্ষেত নাই? না, রানীক্ষেত নাই। রানীক্ষেত থাকলে এই যে ছোট ছোট উঁচু উঁচু জায়গা আছে না স্যার, এগুলো লাল লাল একটু লাল হতো মাথাটা, রানীক্ষেত নাই। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গাম্বুরে নাই স্যার। গাম্বুরে হলে মাংসটা কালো হয়ে যায়, তাই না? গাম্বুরে হলে এই মাংস পুরো লাল দাগ, মানে রক্ত জমে যায়? রক্ত জমে স্যার। আচ্ছা গুড। হ্যাঁ, নাই। এটি এসে খাবারটা যার হজম হচ্ছে না। কেমনে বুঝলা? এটা তো লাট স্যার, এই লাটটা হজম হচ্ছে না। খাসে ঠিকই, মুরগি খাসে, কিন্তু হজম হচ্ছে না। হজম হলে এইটা পায়খানা থাকতো স্যার। এই তো কালো হয়ে গেছে, পচে গেছে। পিঠটাও ফাটেনি, ঠিকই আছে, যে এটা পিঠ, এটাও ঠিক আছে স্যার। আর হজমের সমস্যা। আচ্ছা, এটা কি ক্রিমি হয়েছে নাকি? ওইটা যে কলিজাটা করো তো দেখি, কলিজাটার ভেতরে দেখো তো।
বোঝা যাবে? না। উজ্জ্বল শিখতেছ? হুম, কলজের সাইডটা কালো হয়ে গেছে, এই সাইড এই যে জায়গাটা কালো হয়ে পিতের গেছে না? জায়গা, যেখানে পিত আছে স্যার, এই পিচের জায়গাটা কালো হয়ে গেছে। পিঠটা তাহলে ফাইটা যায় নাই তো নাকি এমনি? পিতটা তো আছে, পিঠ তো ফাটি নাই স্যার, এটা তো আস্তে আছে। এটা পিত। এই যে জার্নিতে চেঁচা মেচা খেয়ে কিছু হয় নাই তো? হ্যাঁ, ওই রকমই কিছু আছে স্যার। তাই না? স্যার ওই রকমই ওই কিছু যে মনে আছে। করো রোড অ্যাক্সিডেন্ট আঘাত চেঁচা লাগছে। খায় না, আঘাত হ্যাঁ, লাগছে। আঘাত লাগছে। কারণ 20টা মুরগি একসাথে আনছে তো, হ্যাঁ, আঘাত লাগছে। ভ্যানে ওঠার আগে ইয়েতে আনছে। এটা আঘাত লাগে সমস্যাটা হয়েছে ওই জায়গায় স্যার। কারণ অন্য মুরগি হইলে তো সবই ঝিমানি আসতো, রানীক্ষেত হলে সব এক জায়গার মুরগি, এক খামারের। রানীকা তোলো তো আমি করতে পারতাম এখানে। তার মানে রোগে মারা যায় নাই, তাই না? গুড। রানীক্ষেত গাম্বুরা মুরগির অসুবিধা হলো, রানীক্ষেত গাম্বুরা রানীক্ষেত হয় নাই, গাম্বুরা হয় নাই, ঠান্ডা গাম্বুরা হয় নাই, মাংসে কালো থাকতো, হ্যাঁ। তাই না? লাল লাল রক্ত জমতো, রক্ত জমতো, জৈমা ইয়ে হ্যাঁ। হইতো, স্যার। তারপরে তোমার ইয়ে হইতো, আর ঠান্ডা লাগলে বিজলা বিজলা থাকতো, স্যার ঠান্ডাও লাগেনি আর পায়খানার রাস্তা অর্থাৎ দীর্ঘদিন ধরে খাচ্ছিল না, স্যার। অর্থাৎ 3 দিন ধরে খায় না মনে কর, ব্যথার চোটে আর কি, এরকম কিছু একটা। ঠিক আছে। চলবে